তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় তোমাদের কলেজের স্টুডেন্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনায় যেগুলো থাকছে, 1 নম্বর বিষয় 2025-এ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন ও রিনিউয়াল প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, রিনিউয়াল এবং আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত নম্বর দরকার। এবং 3 নম্বর বিষয়, কোনো একটি বা দুটি পেপারে যদি সাপ্লি থেকে থাকে তাহলে কি এই স্কলারশিপে রিনিউয়াল করা যায়, বা তুমি যদি সাপ্লি ক্লিয়ার করে নাও তাহলে কি এই স্কলারশিপে আবার পুনরায় রিনিউয়াল করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই বলে রাখি যে এই আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া 2025-এ কবে থেকে শুরু হতে পারে। দেখো, 2024 সালে রিনিউয়াল এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর মাস থেকে, অর্থাৎ 20 নভেম্বর থেকে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর, অর্থাৎ 2024 সালে। তাহলে গত বছরের ডেটাটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এটা বলে দিলাম। এবং আবেদন চলেছিল কতদিন, সেটা শুরু হয়েছিল নভেম্বর থেকে 20 নভেম্বর এবং 31শে ডিসেম্বর পর্যন্ত তারিখটা দেওয়া হয়েছিল, এবং সেটাকে আরও বাড়িয়ে পরবর্তীকালে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত করা হয়েছিল। তাহলে কি বললাম যে আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরেই চলে। সেখানে 20 নভেম্বর থেকে শুরু হয়েছিল, 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, তারপরে আবার সেটাকে বাড়িয়ে 2025-এর 28শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। এবার 2025, ঠিক আছে, 2025-এ আবেদনের সম্ভাব্য সময়, অর্থাৎ 2025-এ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। দেখো, প্রতি বছরে কি হয়, প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বর মাসেই আবেদন প্রক্রিয়া শুরু হয়। ভালো করে বিষয়টা বুঝবে। গতবারে নভেম্বরে শুরু হলেও এই যে স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা প্রতি বছর আগস্ট বা সেপ্টেম্বর মাসে আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে 2024-এ এটি নভেম্বর মাসে শুরু হয়েছিল। 2025 সালে শুরুর নির্দিষ্ট তারিখ এখনও কিন্তু ঘোষণা করা হয়নি, তবে যেটা অনুমান করা যাচ্ছে যে নতুন শিক্ষাবর্ষে অর্থাৎ 2025-এ সেপ্টেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এটা শুরু হতে পারে। প্রথম বা দ্বিতীয় সপ্তাহে, সেপ্টেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এটা শুরু হতে পারে, বা সেপ্টেম্বর, আগস্ট বা সেপ্টেম্বর বলা হচ্ছিল না, এটা শুরু হয়। তবে এবছর তোমাদের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এটা শুরু হতে পারে। আরেকবার বিষয়টা একটু ক্লিয়ার করি যে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া কবে শুরু হতে পারে। দেখো, প্রতি বছর কি হয়, প্রতি বছর যেটা হয় আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে এই স্কলারশিপে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে গতবারে অর্থাৎ 2024-এ এটা নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল। তবে এবারে যেটা অনুমান করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে 2025-এ নতুন আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এবারে শুনে নাও। ফ্রেশ যারা তোমরা আবেদন করতে চাইছো তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ কলেজের ছাত্রছাত্রীদের জন্য যেহেতু আমি এটা বলছি, তাহলে আবেদন কেবলমাত্র তোমরা প্রথম সেমিস্টারে করতে পারবে। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, যত সেমিস্টার আছে অন্যান্য সেমিস্টারে কিন্তু আবেদন করা যায় না। কোন সেমিস্টারে রিনিউয়াল করা যায় সেটা পরে বলছি, আবেদনের বিষয়টা প্রথমে বুঝে নাও। তোমরা যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের তো পরীক্ষা হয়ে গিয়েছে, বর্তমানে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। ভালো করে শুনবে, তোমরা কিন্তু নতুন করে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথম সেমিস্টারের স্টুডেন্টরাই কেবলমাত্র এতে নতুন করে আবেদন করতে পারে, অন্যান্য কোনো সেমিস্টারের ছাত্রছাত্রীরা এটাই আবেদন করতে পারে না নতুন করে। এটা ভালো করে বুঝবে। কি কি ডকুমেন্ট লাগবে, শেষ পরীক্ষার মার্কশিট লাগবে, এবং সেখানে অবশ্যই শেষ পরীক্ষার মার্কশিট মানে এটা আমি আবেদনের কথা বলছি, তখন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসে তোমার 60% নম্বর থাকা চাই, অর্থাৎ 300 নম্বর বা তার বেশি নম্বর পাওয়া থাকতে হবে, তবে তুমি এটাই আবেদন করতে পারবে। মার্কশিট লাগছে। তারপরে পরবর্তী শ্রেণীর ভর্তির রসিদ, অর্থাৎ তুমি যে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো সেই ভর্তির রসিদ তোমাকে কিন্তু থাকতে হবে। এবং পরিবারের হচ্ছে ইনকাম সার্টিফিকেট, সেখানে বাৎসরিক অর্থাৎ বছরে 2.5 লক্ষ টাকা বা তার কম আয়ের ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাকে শো করাতে হবে এই স্কলারশিপ
পাওয়ার জন্য। এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট তোমার নামে থাকতে হবে, সেখানে আইএফসি কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আধার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র দরকার লাগে। এবং রিনিউয়াল করার জন্য কি, রিনিউয়াল করার জন্য শেষ পরীক্ষার মার্কশিট, এই রিনিউয়াল করার প্রক্রিয়াটা একটু ভালো করে আমি বলতে চাই তোমাদের। শেষ পরীক্ষার মার্কশিট মানে কি সেটা বলছি। পরবর্তী শ্রেণীতে ভর্তির রসিদ এবং মানে তারপরে দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের আমি ক্লিয়ার করি, যে তোমাদের রিনিউয়াল করতে গেলে ধরো তুমি রিনিউয়াল করতে পারবে, থার্ড সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে, বিষয়টা বোঝো। সেখানে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে তোমাকে কিন্তু রেজাল্ট নিয়ে তুমি কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার তোমাকে এইগুলো অড সেমিস্টারে রিনিউয়াল করা যায়, আবার তুমি গিয়ে রিনিউয়াল করতে পারবে ফিফথে, তারপরে সেভেনে, সিসিএফ সিস্টেমে যে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের তো বর্তমানে 4 বছরের অনার্স, তোমরা 7 সেমিস্টারে গিয়ে আবার রিনিউয়াল করতে পারবে। তা থার্ডে করতে পারছো, ফিফথে করতে পারছো, আর 7-এ করতে পারছো। এবং তার আগের দুটো করে সেমিস্টারে তোমার নাম্বার দরকার লাগছে, ফিফথে করতে গেলে আবার তোমাকে তার আগে 3 এবং 4 এই দুটো নম্বর নিয়ে তুমি ফিফথ সেমিস্টারে রিনিউয়াল করতে পারবে। ঠিক আছে, ফিফথ সেমিস্টারে তুমি রিনিউয়াল করতে পারবে, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এবং তোমার কলেজে কিন্তু দেখবে সিজিপিএ নম্বর দেয়া থাকে, সিজিপিএ নম্বর এটা 6.00 অর্থাৎ 6 বা তার বেশি থাকতে হবে, অর্থাৎ 60% নম্বর তোমাকে কিন্তু থাকতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে, তবে তুমি 3 নম্বর সেমিস্টারে গিয়ে এটাকে রিনিউয়াল করতে পারবে। কি বললাম, তোমাকে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে 60% নম্বর থাকতে হবে, তবে তুমি 3 নম্বর সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার 3 নম্বর সেমিস্টার এবং 4 নম্বর সেমিস্টারে তোমার হচ্ছে 60% নম্বর থাকতে হবে, যেটা সিজিপিএ করলে সাধারণত 6 পয়েন্টের বেশি হয়ে থাকে। সেই সিজিপিএ পয়েন্টটা তোমার থাকলে তুমি তবে আবার পরবর্তীকালে গিয়ে রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমাকে প্রথম এবং সেকেন্ড সেমিস্টারে 60% থাকলে থার্ড সেমিস্টারে রিনিউয়াল করতে পারছো, থার্ড এবং ফোর্থে 60% থাকলে তুমি ফিফথে গিয়ে রিনিউয়াল করতে পারছো, এবং ফিফথ এবং সিক্সে মানে 60% থাকলে তুমি 7 সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারছো। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার যে সাপ্লির গল্প সেটা একটু বলি। দেখো তোমরা অনেকে মনে করছো যে আমি একটা সাবজেক্টে বা একটা পেপারে, কোনো একটা পেপারে সাপ্লি পেয়েছি, তাহলে আমি যদি সাপ্লিটা পরবর্তীকালে ক্লিয়ার করে নিই তাহলে আমি এই স্কলারশিপ পেতে পারি। দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে তোমার যদি কোনো পেপারে সাপ্লি আসে, তুমি কিন্তু এই স্কলারশিপ আর কোনো রকমভাবে রিনিউয়াল করতে পারবে না, কোনো রকমভাবে রিনিউয়াল করা যায় না। ধরো তোমার প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার নিয়ে থার্ড সেমিস্টার রিনিউয়াল করার একটা সিস্টেম আছে, সেখানে দেখো প্রথম সেমিস্টারে কোনো একটা পেপারে সাপ্লি এসেছে, ধরো আইডিসিতেই শুধু সাপ্লি এসেছে, তাহলেও তুমি করতে পারবে না। বা সেকেন্ড সেমিস্টারে তোমার কম্পালসারি পেপারে সাপ্লি এসেছে, তাহলেও তুমি কিন্তু সেটাকে রিনিউয়াল করতে পারবে না। এবং পরবর্তীকালে যদি তুমি সাপ্লি ক্লিয়ারও করে নাও তাও রিনিউয়াল করতে পারবে না। তাই তোমাদের সাবধান থাকতে হবে। তোমরা যারা এই স্কলারশিপটা পেতে চাইছো বা পেতে ইচ্ছুক আছো, তোমাদের কিন্তু সাপ্লি থেকে বাঁচতে হবে। যাতে সাপ্লি না আসে সেটা সবসময় তোমাদের টার্গেট থাকবে। মোটামুটিভাবে তোমাকে পাস করলেও চলবে, একটা সাবজেক্টে একটু কম নম্বর পেলেও চলবে, কারণ গড়পড়তায় তোমার নম্বর 60% দরকার। কোনো বলছে না যে প্রত্যেকটা সাবজেক্টে 60%, তাই একটা সাবজেক্টে কম নাম্বার পেয়ে পাস করলেও চলবে। তবে সাপ্লি পেলে কিন্তু এই স্কলারশিপ তোমরা পাবে না, তাই সাপ্লি থেকে কিন্তু বাঁচার চেষ্টা করো। এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তথ্যগুলো সম্পূর্ণ ওয়েবসাইট, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেটুকু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই তথ্যগুলো আমার কোনো ব্যক্তিগত তথ্য নয়। তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এই যে ভিডিওটা আছে এর কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞাসা করতে পারো। পরবর্তীকালে আরও একটা ভিডিও করে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব।